মুসা নবীর নাম শুনেছেন? নাম শুনেছেন মুসা নবীর? সেই মুসা নবীর জান কবজ করতে এসেছেন কে? মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। আয়েশা মুসা নবীকে বলছেন, আমার আপনার জান কবজ হবে, পারমিশন নেবেন না মালাকুল মউত এসে, টাইম হবে জান কবজ করে চলে যাবেন। কিন্তু নবীরকে যখন জান কবজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তা প্রথমে মালাকুল মউতকে বলছেন, পহলে ইজাজত লিও, তারপরে জান কবজ করিও। মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন, আসার পর তখন বলছেন যে, মুসা, আপনার দুনিয়ার হায়াত শেষ, এখন আপনার জান খান কবজ করব। যেমনই কথাটা বলা, বুখারী শরীফের হাদিস, মুসা নবী যে একটা এমন ভাবে কিল কিংবা ফাইট মেরেছে, মালাকুল মউতের চোখে ওর একটা চোখ কি কানা করে দিয়েছে। হ্যাঁ, আমার জান কবজ করতেছে যে তুমি, চোখ কানা হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, কানা চোখ নিয়ে চলে গেলেন। আল্লাহ তো সবই জানছেন না, জানে না? জানছেন না, জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন তবে মালাকুল মউতকে বলছেন, এ মালাকুল মউত, তোমার হালাত কেন এরকম? তোমার চোখটা কেন কানা? কি ব্যাপারটা? এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ, তুমি আমাকে নবী মুসার কাছে পাঠালছিলে আল্লাহ জি, জান কবজ করার জন্য। রব্বুল আমিন ওই মুসা নবীকে যখন আমি খবর দিলাম এখন জান কবজ করব, আল্লাহ মতের কথা শুনে এমন জোর করে আমাকে একটা ফাইট দিয়েছে, আল্লাহ একটা ঘোষা দিয়েছে, আমার সাথে সাথে চোখটা কানা হয়ে গেছে। আল্লাহ, তোমার নবী মুসা মরতে চায় না। আল্লাহ তাআলা তখন বলছেন, মরবে না? না তো না। বলে, যাও, আমার নবী যখন দুনিয়াতে বাঁচতে চায় তো ওকে আরো হায়াত দিয়ে দাও, একটা অফার দিয়ে দাও। দিয়ে দিলেন। আবার মুসা নবীর কাছে চলে গেলেন। মুসা নবী বলছেন, তুমি আবার এসেছো? এবার মালাকুল মউত বলছেন, মুসা, এবারে আপনার জান কবজ করার জন্য আমি আসেনি, আপনাকে একটা মেসেজ দিতে এসেছি, খুশখবরি দিতে এসেছি। বলছেন, কি খুশখবরি দিতে এসেছো? বলছে, মুসা, একটা তুমি গরু নিয়ে এসো কিংবা গরুর বাচ্চা নিয়ে এসো। মালাকুল মউত বলছেন, গরু নিয়ে এসো কিংবা গরুর বাচ্চা নিয়ে এসো। এবারে মুসা নবী বলছেন, গরু নিয়ে এসে কি হবে? এবারে বলছেন, মুসা, গরু নিয়ে এসেন একটা, তখন আমি বলবো। এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, তুমি একটু খুইলা বলো তো, ধরো আমি একটা গরু নিয়ে এলাম, তারপরে কি হবে? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, ওই গরুর পিঠের উপরে আপনি হাত খানটা এরকম ভাবে রেখে দিন। হাত খান যখন রেখে দাও হলো, এবার হাত রেখে দেন আপনি। হাতের তলাতে দেখেন কত রুয়া দাববে আপনার হাতের তলাতে, এখান দুখান নয়, কত লাখ লাখ আপনার হাতের তলাতে রুয়া দাববে। দাববে না? দাববে না? এবারে মুসা নবী বলছেন, আমি গরুর উপরে হাত দিলাম, হাত দেওয়ার পর আমার হাতের তলাতে রুয়া দাবলো, এবারে আমার সাথে কি হবে? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, যত আপনার হাতের তলাতে রুয়া দাববে, অত দিন নয় রে, অত মাহিনা নয়, অত হপ্তা নয়, অত বছর আপনার মওত হবে না। যতটি আপনার হাতের তলাতে রুয়া দাববে, অত বছর কিন্তু আপনি দুনিয়াতে বাঁচবেন। কতদিন আপনি বাঁচবেন, অত বছর বাঁচবেন। এবার মুসা নবী বলছেন, ও মালাকুল মউত, তুমি আর একটা কথা বলো। বলছে, কি? বলছে, মালাকুল মউত, আমি গরুর উপরে হাত রাখলাম, আর গরুর উপরে হাত রাখার পর অত বছর আমি বাঁচলাম, যতটি আমার হাতের তলাতে রুয়া দাবলো, তারপর আমার সাথে কি হবে? অত বছর যখন শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, অত বছর পর আমি আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান খানাকে কবজ করে নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, এরকম আমার জীবনের দরকার নাই রে, এরকম আমার জীবনের দরকার নাই। এত বছর বাঁচা থাকা পরও যখন আমাকে মরতে হবে, আমি এরকম জীবন চাই না। এসো এসো এসো, তুমি আমার জান খানাকে কবজ করে নিয়ে চলে যাও। ভাইরে, বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যৌবন কাল দিয়েছে ভাই, এই যৌবন কালটাকে আপনি দামে লাগান। মতের কোনো গ্যারান্টি নেই, আর মত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী এক এক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গোটা কোরআন শেষ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। কয় পারা কোরআন আছে ভাই? 30 পারা কোরআন এক রাতে শেষ করতেন তাহাজ্জুদ পড়ে পড়ে। সুবহানাল্লাহ। আজ দেখেন হাফিজে কোরআন কতটি বসে আছে।
এরা যদি এমনি লাগাতার পড়ে যায় তো কমসে কম 7-8 ঘন্টা লাগবে 30 পারা কোরআন পড়িতে। আর ওই সাহাবী এসারের নামাজ পড়ে সুতক না, গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো, আর ফজর আজান হইতে হইতে এক ফিরা কোরআনও শেষ, 8 রাকাত তাহাজ্জুদও শেষ। যুবক মানুষ এরকম ওর আমল দেখে একদিন ওর বেটা, ওর বাপ তখন কি করলো, একটা বহু দেখতে লাগলো, বেটার বিয়ে দিয়ে দিব। জুয়ানি কালে এরকম ইবাদত করছে, বুড়াতে কালে করতে পারবে কি পারবে না? না, দুনিয়াদারিরও কিছু মজা লওয়া দরকার। আমার বেটার বিয়ে দিয়ে দিব, বিবির দিকে কিছু টান টানবে, বহুর দিকে কিছু মহব্বত ভালোবাসা বাড়বে, আরাম করবে, এই জন্য বেটার বিয়ে দিয়ে দিলেন। বিয়া দেয়া 2, 4, 5, 10 দিন যখন হয়েছে, এবার শ্বশুর খবর নিতে গেছেন বহুর, বেটার বাড়ি, যে বেটা বাড়িতে নেই, এদিক ওদিক হয়তো দিনের বেলায় কোথায় গেছেন। বেটাকে বহুকে যা বলছেন, বহুমা কেমন আছো? ভালো আছি আব্বাজান, খুব ভালো আছি, আল্লাহ খুব সুখে রেখেছে। তখন বলছেন যে মা, আমার বেটাকে তুমি কেমন পেয়েছো? আমার বেটা তোমার সাথে কেমন সংসার কাটছে? এ মায়েরা, খেলারা, যেমন কথাটা বলা, এবার ওই বেটি ছেলে বলছেন, আব্বা গো, ও শ্বশুর আব্বা শোনেন, আপনার বেটা খুবই নেককার, খুবই দিনদার, বেটা আপনার খুবই নেককার। আব্বা গো, যেদিন থেকে আমার বিয়ে হয়েছে, আপনার বেটার বাড়িতে যেদিন থেকে আমি এসেছি, আপনার বেটার আমলকে আমি দেখি, দিনের বেলাতে রোজা রাখে, রোজা কিন্তু ছাড়ে না, দিনের বেলাতে রোজা চালিয়ে যায়, রোজা রাখে, আর রাতের বেলাতে এক রাকাতে, এক রাতে মানে 8 রাকাত তাহাজ্জুদ বেতর নিয়ে গোটা কোরআন মাজিদ শেষ করে দেয়। আমার কয়েকদিন বিয়ে হয়ে গেল, 5 দিন, 7 দিন, 10 দিন বিয়ে হয়ে গেল। ও আমার আব্বাজান শুনেন, আমি একটা কেমন মহিলা, আমি একটা কেমন বেটি ছেলে, আমার রূপ চেহারা কি এখন পর্যন্ত আমাকে আপনার বেটা দেখতে আসেনি। বেটা খুব নেককার, দিনের বেলাতে রোজা করে, রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়, গোটা কোরআন শেষ করতে দেয়। বাপ তখন মাথাতে হাত দিয়ে বলছেন, আল্লাহ কি হলো, কি হলো আল্লাহ? আমি তো যেটা ভাবলাম সেটা হলো না। খো নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পর সমস্ত কথা বলে দিন, আল্লাহ রাসূল আমি কিছু বুঝতে পারি না। বলছে কি হয়েছে? বলছে আমার বেটা যে আছে, দিনের বেলাতে রোজা আর রাইতে রাইতে গোটাই তাহাজ্জুদের নামাজ পড়ে এক ফিরাকেরা কোরআন শেষ করে, আমি আমলটাকে ঘটাইতে গিয়ে আমি তার বিয়ে দিয়ে দিলাম, কিন্তু বিয়ে দেওয়ার পরও দেখছি ওরকমই চলছে, একটু বুঝান আমার বেটাকে। বলছে যাও তোমার বেটাকে পাঠিয়ে দাও। এবার চলে এলেন, আসার পর নবী বলছেন, বাবারে তুমি কেমন কেমন ইবাদত করো রে বাবা, ডাইরেক্ট কিন্তু নবী বলেন না তুমি এরকম এরকম কেন ইবাদত করো। নবী কত হুঁশিয়ার জ্ঞানী মানুষ দেখেন। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবী, ও বাবারে তুমি কখন কখন আল্লাহর ইবাদত করো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলাতে আমি রোজা করি, দিনের বেলাতে আমি সারা দিন রোজা করি, আর রাতের বেলাতে ইশারের নামাজের পর আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। নবী বলছেন তাহাজ্জুদের নামাজে কয় পারা করে তেলাওয়াত করো? বলছে নবী গো, আমি প্রত্যেক রাতে এক ফিরাকেরা কোরআন শেষ করে দিই, প্রত্যেক রাতে এক ফিরাকেরা শেষ করি। এবার নবী তখন বলছেন, তোমার বিয়ে শাদী হয়েছে, স্ত্রী আছে বাড়িতে? বলছে আছে। তো বলছে যে তোমার স্ত্রীর কাছে তুমি যাও না? বলছে হুজুর সময় পাই না খুব। আল্লাহ রাসূল বলছেন, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছে, এই চোখকে আরাম দিতে হবে, চোখে তোমার উপরে হক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বিবি দান করেছেন, এটা হলো আল্লাহর তরফ থেকে নিয়ামত। এই বিবিকে তোমাকে সময় দিতে হবে, বিবিকে প্যার করতে হবে, মহব্বত করতে হবে। এই বিবির তোমার উপরে হক আছে, তোমার ছেলের উপরে তোমার হক আছে। মেহমান বাড়িতে আসতে গেলে ভালো করে দুটা কথা বলতে হবে, এই মেহমানের তোমার সাথে হক আছে। আর সমস্ত হককে মেরে তুমি এক আল্লাহর যদি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাজি হবে না।
তো বলছে হুজুর কি করব? বলছে এক মাসে এক ফিরা কোরআন খতম করবে, যায় এক পারাকের এক রাতে পড়বে। বলছে হুজুর এর থেকে বেশি পাবো। এই করতে 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 ভাই আল্লাহ রাসূল বললেন 8 দিনে তুমি এক ফিরা কোরআন শেষ করবে। আর রোজার ব্যাপারে বললে যে দাউদ নবী যেরকম রোজা করেছে একদিন পরে একদিন, একদিন পরে একদিন তুমি রোজা করবে, এর থেকে তোমাকে বেশি ইজাজত দেওয়া হবে না। বলার উদ্দেশ্য ভাই রে, ও তো যুবক, ওই যুবক দেখেন নিজের জীবনটা কেমন করে কাটালছেন, আর আমি আপনি কেমন যুবক যে 5 ওয়াক্ত নামাজ ঘন্টা পড়িতে পারি না। জুম্মা জুম্মা শুধু যাচ্ছি, জুম্মা জুম্মা যে সব কাজ হয়ে যাবে ভাই। ভাই রে, এরকম যুবক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন, ভাই এই যুবক সম্পর্কে কিয়ামতের দিন নবীর হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দানে, আজকে আদালতে চলে যাবেন, বহাস হবে, উকিলের সামনে হাকিমের সামনে আপনাকে বহাস করতে হবে, দুনিয়ার আদালতে কাঠগড়াতে আপনাকে খাড়া হইতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই হাকিম জজ আপনাকে না বলবে তুই কাঠগড়া থেকে চলে যাও, কার ক্ষমতা আছে না আমার নাই, কেউ হতে পারবে না। নবী বলেছেন লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দানে, ওরে আল্লাহ দুনিয়ার কোন মানুষ এক কদম পা আগে বাড়াইতে পারবে না, এক কদম পা পিছে হটাইতে পারবে না, এক কদম ডাহিনে যেতে পারবে না, এক কদম বাঁয়ে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা জিনিসের আল্লাহর কাছে হিসাব না দিতে পারবে। কয়টা? 5টা জিনিসের যতক্ষণ হিসাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক কদম এদিক ওদিক ঘটাতে পারবে না। কি কি 5টা? সবটি কথা বলবো না ভাই, সময় নেই। 5টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াল করবেন, আন উমারিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন নওজওয়ানকে ডাকবেন, যুবককে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবক বেটি ছেলেকে ডাকবেন, ও যুবতী বেটি ছেলে, ও যুবক তুমি শোনো। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 5টার মধ্যে সওয়াল করবে, বান্দারে ও আমার বান্দিরে, তোমাকে আমি এই যৌবন কাল দিয়েছিলাম 25 বছর 30 বছর, কার সময়টা মানুষের যৌবন কাল। এই যৌবন কালের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। কতটি তুমি জায়েজ করেছো, কতটি নাজায়েজ করেছো, কতটি গুনাহ করেছো, কতটি নেকি করেছো, কতটি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার আমল করেছো, আর কতটি তুমি নারাজ করার আমল করেছো। এই নিজের যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। পারবো ভাই কেউ দিতে? কেউ হিসাবটা দিতে পারবো না ভাই। ভাইরে, বলার উদ্দেশ্য হলো 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন যৌবন কালের হিসাব নেবে। 3 নম্বরে নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদি। 3 নম্বর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন আর এসে বলে, ও আমার বান্দা বান্দিরা, এসো তোমরা আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। কে? ওই লোকটাকে আল্লাহ ডাকবেন যার অন্তরখানটা মসজিদে ঝোলা ছিল, অন্তরখানটা মসজিদে লটকা ছিল, অন্তরখানটা দিলখানটা মসজিদে লটকা ছিল। ওই যুবককে আল্লাহ ডাকবে, ওই লোকটাকে ডাকবে। আপনারা বলবেন হাজী মাওলানা, দিলখানটা কি মানুষের পাংখা নাকি যে লটকা থাকবে? দিলখানটা মানুষের অন্য আর কোন জিনিস নাকি যে লটকা থাকবে? দিল কি লটকার জিনিস? জি ভাই, পাংখার মতন লটকা থাকবে না, কিন্তু পাংখার মতন লটকা ছুঁতে হইবে। কেমন করে? এশারের নামাজ পড়া হয়ে গেছে, বিছানায় আপনি ঘুমিয়ে গেলেন। ওরে আল্লাহ, রাতের বেলাতে আপনি ঘুম পাড়ছেন, ঘুম পাড়তে পাড়তে হঠাৎ আপনার ঘুমটা ভেঙে গেল। রাত 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, বারবার ঘড়ির দিকে লাইট মেরে মেরে দেখেন, আহারে ফজরের টাইম তো হয়ে যায়নি, ফজরের টাইম হয়ে গেল, আমি নামাজ পড়বো। আল্লাহ নবী বলেছেন, এই ফজরের নামাজের জন্য আপনার দিলটা টাঙ্গা আছে, কখন টাইম হবে আমি নামাজ পড়বো। ফজরের নামাজ আপনি পড়লেন, আবার দোকানে চলে গেলেন,
গেলেন, মেডিকেলে চলে গেলেন, আপনি কাপড়ের দোকানে চলে গেলেন, আপনি মাঠে কাম করতে চলে গেলেন, স্কুলে আপনি চলে গেলেন, মাদ্রাসাতে চলে গেলেন, দিল আপনার টাঙ্গা আছে, কখন 12টা পার করবে রে, কখন 12:15 হবে, কখন 12:30 হবে, কখন আমি জোহরের নামাজ পড়বো, এই যে আপনার মসজিদের দিলটা লটকা আছে। জোহরের নামাজ হয়ে গেল, আসরের জন্য আপনার দিল টাঙ্গা আছে, আপনি চলে গেলেন ঘুরতে, এই আসরের নামাজ হবে, আসরের নামাজ আপনি পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন যার মানে হলো মসজিদে দিল লটকা। নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের জন্য যার মসজিদে দিলটা লাগা থাকে, 5 ওয়াক্ত নামাজের জন্য যার মসজিদে দিলটা টাঙ্গা থাকে, এই নামাজ গেল আবার নামাজ পড়বো, এই নামাজ গেল আর এক নামাজ কখন আসবে। আল্লাহ রাসূল বলেছেন এই নামাজিরকে কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, আর ডাক দেওয়ার পর বলবেন বান্দা বান্দি রে এসো এসো এসো, তোমরা আরশের তলাতে তোমরা জায়গাটা নিয়ে লাও, এসো আরশের তলে তোমরা জায়গাটা নিয়ে লাও। ইয়ার বিপরীত একটা কোরআনে আয়াত আছে, সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মাউন। আর আয়াতাল্লাজি সূরা মুখাস্তি আছে না সবারই? আছে না না ভাই? আছে। ওই সূরাতে একটা সূরা আছে, একটা আয়াত আছে, হাফিজ সাহেবরা জানছেন, আপনারাও জানছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপরে কি আছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারপরে কি আছে? আল্লাযীনা হুম ইউরাউন। আহা, নামাজ পড়ছি ভাই, সূরা গালা পড়ছি, কিন্তু সূরার তরজমা মানে জানি না, যার কারণে বুঝতে পারি না যে আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের নামাজি আছে নামাজ পড়ে তারাকে ওয়াইল জাহান্নামে আল্লাহ দিবেন। নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে চলে যাবে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ওয়াইল নামে জাহান্নাম, জাহান্নাম একটা হলো ওয়াইল, ওয়াইল একটা হলো জাহান্নামের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাবে মানুষেরা, কারা যাবে? যারা নামাজ দুনিয়াতে পড়েছে, ওই সমস্ত নামাজিরা আল্লাহ ওয়াইল জাহান্নামে দিবে। আপনারা বলবেন হাজী মাওলানা দুনিয়ার মানুষ বলছেন, দুনিয়ার মাওলানারা ওয়াজ করেছেন শুনেছি যে নামাজ না পড়তে গেলে জাহান্নামে যাবে, আর আপনি বলছেন যে নামাজ পড়ে জাহান্নামে যাবে। জি, নামাজ পড়ে জাহান্নামে যাবে। তাহলে আপনারা মনে মনে খুব খুশি, যাক একটা আমল তো হইলো যে নামাজ আজ থেকে মাফ হয়ে গেল। নামাজ পড়ি যখন জাহান্নামে যেতে হবে তো কেন পড়বো না ভাই রে? কোন নামাজিরা জাহান্নামে যাবে? যারা 5 ওয়াক্ত নামাজ ভালো করে টাইমে টাইমে পড়ে তারা নয়, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে তারা নয়। কোন নামাজিরা ওয়াইল নামে জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা গাফলাতি করে, নামাজে যারা সুস্তি করে, নামাজকে নামাজের মতন পড়ে না। এই জোহরের নামাজ পড়িতে হবে 12:30তে, 12:15টাতে, ও পড়বে 3টার সময়তে। আচ্ছা এই কাজ ঘন্টা করেলি, মা খালারা বেশি বেশি বলে আচ্ছা একটু কাজ করেলি, ভাত কোটা রান্না বান্না করেলি, ঘর খানটা লেতেলি, থামসানি কোটা কেটেলি, কুট্টি কোটা কেটেলি, তারপরে তখন আসর জোহর একসাথে পড়েলি। আল্লাহ বলেন বান্দারে এই নামাজে যারা সুস্তি করে, টাইমের উপরে যারা নামাজ পড়ে না, নিজের মন মতন নামাজ পড়ে, ওই নামাজিরা ওয়াইল নামে জাহান্নামে যাবে। আর কারা যাবে? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা মানুষকে দেখে নামাজ পড়ে। বলবেন হাজী মাওলানা মসজিদে নামাজ পড়তে গেলে তো মানুষরা দেখতে পাবে, কেমন কথা হলো, কেমন করে তাহলে নামাজ পড়বো? লোক দেখানো নামাজের মানে হলো আপনি জীবনে নামাজ পড়েন না, বিয়ের বাড়ি চলে গেলেন, কুটুমের বাড়ি চলে গেলেন, বৈরাত আপনি চলে গেলেন, আপনার বাড়িতে আপনার সামনে চলে এলো, ও নামাজ পড়ে, এবার আপনি কিন্তু নামাজ পড়েন না, আপনার সামনে আপনার বিহাইটা নামাজ পড়িতে যায়, আর আপনি তাকে বলছেন ভাইরি আমি যদি নামাজটা না পড়ি আমার মান সম্মান শেষ হয়ে যাবে, আমার বিহাইটা আমাকে অপমান করে দিবে। এই জন্য নিজের মান সম্মানকে বাঁচার জন্য আপনি নামাজ পড়িতে চলে গেলেন, এক টাইম 2 টাইম লোককে দেখে নামাজ পড়ে নিলেন। এরকম নামাজিরা আল্লাহর ওয়াইল নামে জাহান্নামে যাবে। আর কারা যাবে? এই রোজার মাস যখন আসবে আপনি জোহর নামাজ পড়বেন না, আসরে পড়বেন না, এশারও পড়বেন না, মাগরিবের টাইমে আপনি নামাজ পড়িতে চলে গেলেন, চল চল মাগরিবের নামাজে
নামাজে চল। যদি মাগরিবের নামাজ পড়িতে না যায়, আবে মোড়ল তো কইবে এই শালা রোজা করেনি ওই লাগে নামাজ পড়িতে আসে না। এই মুলবিতে বলবে এই লোকটা রোজা করেনি বলে নামাজ পড়িতে আসে না। লোক দেখানো করে আপনি চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, কোথায়? মাগরিবের নামাজ পড়িতে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এরকম মানুষরা ওয়াইল নামে জাহান্নামে পড়বে। এই সমস্ত মানুষের জন্য হলো কি? ওয়াইল নামে জাহান্নাম। ভাই বেশি কথা বলবো না, নমাজের একটাই দুটো হাদিস আপনাদের সামনে বলবো। দুনিয়ার যত আমল সমস্ত আল্লাহ জমিনের উপরে দিয়েছেন। হজ জমিনে ফরজ, যাকাত জমিনে ফরজ, রোজা জমিনে ফরজ, কোরআন জমিনে নাজিল হয়েছে, পর্দার আয়াত জমিনে নাজিল হয়েছে, শরাব হারাম সমস্ত জিনিস জমিনে হয়েছে। কিন্তু যখন নামাজের ব্যাপারে এলো, আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল আমার নবীকে তুমি আমার কাছে নিয়ে এসো, যাও। লম্বা ঘটনা আছে ভাই, ঘন্টা দেড় ঘন্টা লাগবে। ঘটনার দিকে যাব না, 12টার ওয়াদা করেছি, 12টা বেজে গেল। বাস শেষ করতে যাচ্ছে আমি বিষয়। নবীজি সীতা আছেন মক্কাতে, নবীজির কথা কেউ মানে না, নিজের চাচারাও মানে না। আফসোস করে সীতা আছেন। আল্লাহ কেমন করে আমি আর মানুষকে ওয়াজ নসিহত করব? জিবরিল ফেরেশতা এলেন বুর্রাক নামে ঘোড়া নিয়ে। ঘোড়াটা এমন তেজ, 2-3 সেকেন্ডে মনে হয় গোটা পৃথিবীকে ঘুরবে, এরকম তেজ ঘোড়া। ঘোড়ার উপরে চড়লেন, বাইতুল মুকাদ্দাস গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, 7 আকাশের উপরে সুবহানাল্লাহ চলে গেলেন। নবীজি কোথায়? জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবীজি যখন এবার চলে আসবেন, একই রাতে সব ঘটনা ঘটছে। এবার আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী গো, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আমি হাদিয়া দিলাম, গিফট দিলাম, ফরজ করলাম, যাও। নবীজি আমার 50 ওয়াক্তের নামাজ নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন, মুহাম্মদ আল্লাহ তোমাকে কি দিলে? বলছে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মুসা নবী বলছেন কপালে হাত দিয়ে, ওরে আল্লাহ, আল্লাহর দরবারে তুমি সুপারিশ করো যে আল্লাহ পারবো না, এত 50 টাইমের নামাজ পড়িতে আল্লাহ আমার উম্মত পারবে না, ভারী হচ্ছে, আল্লাহ তুমি কমিয়ে দাও। নবীজি চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের উপরে ভারী হয়ে গেছে, আল্লাহ নামাজ কিছু তুমি কমিয়ে দাও। আল্লাহ তাআলা নামাজকে কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার 45 ওয়াক্ত নিয়ে হাঁটতে শুরু করেছেন। মুসা নবীর সাথে দেখা। বলছেন কত বাঁচলো? বলছে 5 কম হয়ে গেছে, 45 বেঁচেছে। বলছে যাও ঘুরে, আমি আমার কমকে 2 ওয়াক্তের নামাজ পড়াইতে পারিনি, আর তুমি 45 ওয়াক্তের কেমন করে পারবে? আল্লাহকে বলো আল্লাহ আরো কমিয়ে দাও। মুসা নবীর কথা শুনে যায়, ঘুরে ঘুরে করতে করতে শেষে কতটি বেঁচেছে? জোরে বলেন। এবার নবীজি বলছেন যে মুসা নবীর সাথে আর দেখা করব না, কিন্তু রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। এবার মুসা নবী আবার বলছেন, ও মুহাম্মদ কত নামাজ আর বেঁচেছি? দয়ার নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ বেঁচেছি। এবার মুসা নবী বলছেন আর একবার আল্লাহর কাছে যাও, আর আল্লাহকে বলো আল্লাহর একটু কমিয়ে দাও। দয়ার নবী বললেন, মুসা আর যাব না আল্লাহর দরবারে, আমাকে লজ্জা লাগছে, বারবার আমি আর যাইতে পারবো না, আর আমি যাব না, আমাকে লজ্জা লাগছে। এবার নবীজি আফসোস করে বলছেন, আল্লাহ আজকে যদি মুসার কথা না শুনি, আমি যদি 50 ওয়াক্তের নামাজ আমি জমিনে নিয়ে যেতাম, আর আমার উম্মত যদি 50 ওয়াক্তের নামাজ পড়তো, এ আল্লাহ 50 ওয়াক্তের নামাজ পড়ে আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়তো, কত যে নেকি হইতো। কিন্তু আল্লাহ তার কথা শুনে তোমার দরবারে গেলাম, ঘটতে ঘটতে 45 কমে গেল, মাত্র 5 ওয়াক্তের সাইড গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও আমার দয়ার নবী, দয়ার হাবিব গো শোনো, আল্লাহ নিজে বলছেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ থেকে 45 কমিয়ে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আছে। নবী গো আমি আল্লাহ 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিয়েছি, কিন্তু 45 ওয়াক্তের নামাজ পড়ে যেটি নেকি হয় সেই নেকি কিন্তু আমি আল্লাহ কমাইনি। ও আমার নবী শুনে নাও, তোমার উম্মতকে আমি 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, 50 ওয়াক্তের নামাজের মধ্যে 45 ওয়াক্তের আমি নামাজ কমিয়ে দিয়েছি, মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। নবী গো 50 ওয়াক্তের নামাজ
পড়ে জানে কি হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমি রেখে দিলাম। যদি তোমার উম্মতে 1 ওয়াক্তের নামাজ পড়ে 10 ওয়াক্তের সমান আমি নেকি দান করব। যদি 2 ওয়াক্তের নামাজ পড়ে 20 ওয়াক্তের নামাজের সমান নেকি দান করব। 5 ওয়াক্তের যদি নামাজ পড়ে 5 10 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ তাকে নেকি দান করব। যাও, নেকি আমি কমাইনি, নামাজ কমালছি, 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ নেকি দিব। যাও ভাইরে, কয়টা লোক নামাজ পড়ছি? আমরা নামাজ পড়বো কখন? গ্রামে যদি মাইয়াত হয়ে যায়, জানাজার নামাজে সব শরীক হয়ে যাব। ভাই অন্তর থেকে বলবেন একটু, জানাজার নামাজও কয়টা আমরা জানি লোক পড়িতে? কয়টা লোক জানছি জানাজার নামাজ পড়িতে? শেখারও চেষ্টা করি না ভাই। ভাইরে, আজ আমরা মাইয়াতকে উদ্ধার করতে যাচ্ছি। যেমনি মাটি দেওয়া হলো, এই উড়ান বাড়ির দিকে যাচ্ছে না, যাই না? যেমনি মাটি দেওয়া হলো, দুনিয়ার গল্প করতে করতে যাচ্ছি। কার এটা ভুট্টা লেগা আছে? কত যে ডেপি দিয়েছে, কোন যে ভুট্টা এগুলা। এই দেখেন, ওইটা ওর মার কবর, আবে এটা হাজী সাহেবের কবর। এটা এই দেখেন, কবর চিনাচিনি লেগে গেল। মুসলমান রে, দয়ার নবী বলেছেন, তুমি মুখ দিয়া দুনিয়ার গল্প করিও না যতক্ষণ পর্যন্ত তোমার কাফন দাফন করে বাড়ির দিকে তুমি রওনা না হবে। ওই মাইয়াতকে তুমি উদ্ধার করতে গেছো, ওই মাইয়াতের জন্য তুমি দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াসাব্বিত আলাল ঈমান। যদি আরবিতে না পারবেন, বাংলা ভাষাতে দোয়া করেন, আল্লাহ মাইয়াতের জন্য আমরা এসেছি, আল্লাহ এর গুনাহকে তুমি maaf করে দাও। আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ এর গুনাহকে maaf করো, আল্লাহ ওর পরে তুমি রহম করো। আল্লাহ কবরে যাওয়াকে এখন সওয়াল হবে, এই সওয়ালে আল্লাহ তুমি তাকে কায়েম রাখো, আর সহি সহি যেন জবাব দিতে পারে তার তুমি তৌফিক দাও। এগুলা আপনি দোয়া করেন, আর এগুলা দোয়া না করে দুনিয়ার কি আজব আজব গল্প আমরা শুরু করে দিচ্ছি। ভাই, কবরস্থানে যখন যাবেন সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম আলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা তো আপনাকে পড়তে হবে। মাটি দিলেন, 1 ঘন্টা আপনার মাটি দিতে লেট আছে, 8 ঘন্টা লেট আছে, মাটি দেওয়া চলছে। আপনি খাড়িয়া খাড়িয়া দোয়া করেন ওই জায়গাতে। আরবিতে পারবেন তো আরবিতে কহেন, না পারবেন বাংলাতে কহেন, দোয়া করেন। ওখানে আপনার মা সুতা আছে, ওখানে বাপ সুতা আছে, ওখানে মাইয়া যাকে মাটি দেখেছেন ও আছে, গ্রামের কত লোক আছে, ওর জন্য আপনি দোয়া করেন। কিন্তু ওগুলো আমরা তো দোয়া করব না গো। দুনিয়ার যত গল্প সব কবরস্থানে যে হবে। ভাই, এই সমস্ত জিনিসকে ছাড়তে হবে। আরো একটা জিনিস আপনার এলাকাতে আছে কিনা, যেমনি জানাজা পড়া হইলো, মানুষ মাটি দেওয়ার জন্য এত পাগল যে হুড়াহুড়ি করতে শুরু করে দেয়, আমি আগে দেবো, আমি আগে দেবো। ওই আগতে যেরকম বিয়ে শাদী হয়তো মডেলের গলতে সুরুস মজলিস লাগতো না, চকলেট নেওয়ার জন্য, এখনকার বিয়েতে ওলিমা নেওয়ার জন্য মানুষ কাড়াকাড়ি করে, মনে হয় ওলিমা নিতে গেছে ওখানে কবরস্থানের কাছে। হুড়াহুড়ি ভাই, ধাক্কা ধাক্কি মাটি দেওয়াতে শুরু। ভাইরে, কেন উদ্ধার করতে না গেছেন রে ভাই? মাইয়াতকে উদ্ধার করতে গেছেন, কেমন করে আপনি উদ্ধার করছেন এরকম হুড়াহুড়ি করে? এই ওলিমা বাতাস চালিয়ে হুড়াহুড়ি করে? জি না, আল্লাহ রাসূল বলেছেন, প্রথমে মাইয়াতকে সামনে রেখে তুমি জানাজার নামাজ পড়ো। কেমন করে জানাজার নামাজ পড়বেন? ওরে আল্লাহ জানাজার তারিখে শিখালেন। আল্লাহ নবী বলেছেন, মাইয়াত আপনার সামনে আল্লাহু আকবার বলে বুকে আপনি হাত বেঁধে দেন, আর দিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা আপনি পড়েন। কোন সূরা? বায়াত বাণী পড়তে হবে না, জানাজার দোয়াতে বায়াত বাণী নাই, বায়াত বাণী জানাজার দোয়াতে পড়তে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়েন। দিয়া সূরাতুল ফাতিহা যখন শেষ হলো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর একটা আপনি সূরা পড়ে দেন, যেগুলো আপনার ইচ্ছে। সূরা ইখলাস পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা লাহাব পড়েন, যে কোনো আপনি সূরা পড়ে দেন। আল্লাহু আকবার বলে আরেকবার তাকবীর। কয়বার তাকবীর হলো? 2 তাকবীরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। কয় তাকবীর হলো?
এবার আপনি জানাজা দোয়া পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা কিংবা ওয়া লা তুজিল্লানা বা'দা। দুটাই আছে। মানুষরা কইবে হবে আক্কার মুলবিলা কি ছাতু খেয়ে পড়েছিল, ই লয়লে মুলবি হে সব দোয়াকে উঠিয়ে দিলে। কি পড়ছেন আল্লাহর কাছে? আল্লাহুম্মা গফির, এ আল্লাহ, আল্লাহ আপনি বলছেন আল্লাহুম্মা গফির, এ আল্লাহ তুমি maaf করে দাও, লি হাইয়ানা যত আল্লাহ জিন্দা আছে, ওয়া মাইয়াতিনা যত মরে গেছে, এ আল্লাহ, ওয়া সাগীরিনা যত আল্লাহ ছোট আছে, ওয়া কাবীরিনা এ আল্লাহ যত বড় আছে, ওয়া যাকারিনা ওয়া উনসানা যত বেটা ছেলে যত বেটি ছেলে সবকে তুমি maaf করে দাও। কত নেকি, কত দোয়া। এবার আল্লাহু আকবার বলে চতুর্থ তাকবীর পড়লেন, সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু দেখেন আরেকটা মশলা বলে দিই, মেলায় জায়গাতে আপনি যাবেন, মেলায় জায়গাতে মাওলানারা কি করবে, একদিকে সালাম ফিরে দিবে, দোসরা দিকে ফিরবে না। পড়েছেন এরকম জানা যায়? ওখানে লড়াই করিয়েন না, এই মৌলবীর কপালে প্যামলেট কেছে বুঝাচ্ছে, লড়াই করিয়েন না ভাই, একদিকে সালাম ফিরে দেয়, ওটাও হাদিস আছে। কিন্তু ওই ইমাম সাহেবকে প্রথমে বলতে হবে যে ভাই রে এটা হাদিস আছে ভাই একদিকে সালাম ফিরে দেওয়া, তো আপনারা কেউ লড়াই ঝগড়া করিয়েন না ভাই, আজকে একদিকে সালাম ফিরবো বলতে হবে, না হলে পরে কিন্তু ঝগড়া লড়াই হবে খুব। এরকম মেলা জায়গাতে হয়েছে। জানাজা পড়া হয়ে গেল, মাইয়া তো ঠেলে গেলেন, আপনার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গানি, নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, উসমান তুমি জান্নাতে যাবে। ওই উসমান যখন কবরের কাছে যেতেন এমন কাঁদতেন ভাই, কবরকে দেখে এমন কাঁদতেন, কান্দে 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 চোখের পানিতে দাড়ি ভেজে যেত। একটা সাহাবী বলছেন, হাগা উসমান, নবীজি জাহান্নামের বয়ান করেন, অত কান্দন তুমি জাহান্নাম দেখে কান্দো না, যত কান্দন কবরকে দেখে কাঁদছো, ব্যাপারটা কি? হযরত ওসমান বললেন, বাবারে ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আমি জাহান্নাম দেখে কান্দি না, কবর দেখে এজন্য কান্দি। দয়ার নবী বলেছেন, মানুষের মরে যাওয়ার পর সর্বপ্রথম মানুষের ঠিকানা জায়গা হবে কবর। এই কবরে যারা পাস করবে সব জায়গাতে পাস করে যাবে, আর যারা কবরে পাস করতে পারবে না কোনো জায়গাতে পাস করতে পারবে না, এই জন্য কবর দেখে আমি কান্দি। আর নবীজি কবর আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিখালছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়বেন এটা যে কোনো টাইমে পড়বেন, নামাজে তো পড়ছেন তাশাহুদের পরে, তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, তারপরে না পড়ছেন আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি, তারপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এগুলা সালাম ফের আগে আগে এগুলা পড়বেন, রাসূল শিখালছেন। এবার কবরস্থানে গেলেন, কবরস্থানে যখন যাবেন সালাম দিতে হবে। এই যে এখনি আগে পড়লাম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়া পড়লেন, মাইয়াতের কাফন দাফনের ব্যবস্থা শুরু আছে। আপনি দুনিয়ার কোনো গল্প করবেন না, ওই মাইয়াতের জন্য দোয়া করেন, দোয়া করেন, আপনি দাঁড় হয়ে দোয়া করেন। এবার মাটি দিবেন, মাটি দেওয়া দোয়া কি? বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ, মাটি দাও, অন্য কোনো দোয়া নেই। যেটা একটা হাদিসে মানুষেরা পড়ে ওটা সহি নয়। বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দিবেন। মাটি দেওয়ার সুন্নাত তারিকা, মাথার দিক থেকে শুরু করেন, মাথার দিকে 1 খাবল দেন, মধ্যখানে 1 খাবল দেন, আবার পার দিকে 1 খাবল দেন, ওমন দিয়ে বাড়িয়ে যান। কিন্তু এখন এত হুড়াহুড়ি, এত গুতাগুটি মাটি দেওয়াতে যে কোন দিক পা, কোন দিক মধ্যখান, কোন দিক সিতানে শুধু মতলব নাই, দিনও চালিয়ে দেব। দিনও চালিয়ে দেন। আরো একটা কথা জানিলেন, মাসলা বলছি, কোন জামাতে 1,000 মানুষও জুটছে, জুটে না, কিন্তু অত মানুষ তো এই 3 খাবল করে মাটি দেয় তো সহিবে। রাসূল বলেছেন, 1 বালিশ থেকে উঁচা করিও না কবর। এবার যদি 1000-2000 মানুষ সবে মাটি দেয় তো 1 কোমর হয়ে যাবে। ওই টাইমে আপনি দাঁড় হয়ে থাকেন আর দোয়া করেন, আর যে কোটাই লোক 100-200-500টা লোকের মাটি লাগবে ওরাই দিবে। ওরা যতক্ষণে মাটিতে নেকি পাবেন, আপনি খাড়িয়ে খাড়িয়ে দোয়া করলেন, মাটির দরকার নাই, আপনাকে মাটি দিতে হবে না, অতক্ষণে নেকি আপনিও পাবেন। মেলা জায়গাতে কি করে, কবর থেকে মাটি টানে আর পাচ্ছা থেকে যা ফের ওগুলো ঢালে। এটাও ভুল, এটাও ভুল, এটাও করতে হবে না কো। কিন্তু ভাই আমরা তো মাটি দেওয়ার পর ওরকম হয়ে পালাই, যেমন একটা বাঘকে দেখে সাপকে দেখে মানুষ পালায়, পালারে না তো ধরবে। 1 মিনিটও আমরা সহি না থাকি না ভাই। মাটি দেওয়ার পর ওখানে রহেন,
জরুরি নয় যে হাত তুলে দোয়া করতে হবে, এমনি তো দোয়া করতে পারবেন আপনি তার জন্য, এমনি তার জন্য মাগফিরাতের দোয়া করেন। কিন্তু আমরা ওগুলা না করে ভাই দোয়া নাই তো নাই, যেমন মাটি দেয়া হলো তেমন পালিয়ে গেলাম। ভাই মুসলমান, মেলায় কথা হয়ে গেল, 12:15 রাত হয়ে গেল ভাই, 3টা হয়ে গেল ভাই। 7টার মধ্যে 1 নম্বর ইনসাফ করতে হবে আপনাকে কোরআন হাদিসকে সামনে রেখে। 2 নম্বর নিজের জীবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে কাটাতে হবে। 3 নম্বরে রাসূল বলেছেন 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে যেইভাবে নবীজি পড়ে দেখালছেন। ভাই এই 3টা আমল যারা করবে কিয়ামতের দিন আল্লাহ ওরাকে আরশের তলাতে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছাইয়া থাকবে না গো। আরো 4টা বাঁচলো ভাই, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ, কোনদিন আলোচনা করব। হায়াত বাকিতে মোলাকাত বাকি, শেষে আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ যত লোক আমরা এই রাতের বেলাতে বসে আছি, ছোট বড় নর নারী, আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সকলের জীবনের জানা অজানা সাগিরা কাবিরা জাহেরা বাতানা সমস্ত গুনাহকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমরা টুটা ফুটা যা ইবাদত বান্দেগি করছি, আল্লাহ তুমি সমস্ত আমাদের ইবাদতকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের মধ্যে কত লোক মুসিবতে পেরেশানিতে আছে, বেমারি হালাতে, আল্লাহ তুমি আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যতদিন তুমি হায়াত দিয়েছো আল্লাহ তোমারই